বিশ্ব রাজনীতিতে মহাপ্রলয়, মোদি ট্রাম্প বৈঠক ও অপারেশন এপিক ফিউরি। এই মুহূর্তে বিশ্ব রাজনীতি থেকে আসছে এক মহাপ্রলয়ঙ্কারী খবর। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে কূটনৈতিক দাবার চাল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেলিফোনিক কথোপকথন শেষ হয়েছে। কেন এই ফোন? কি কথা হলো দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে? আর কেনই বা অপারেশন এপিক ফিউরির আঁচে কাঁপছে গোটা বিশ্ব? এক, ট্রাম্প মোদি কথা। সকাল থেকেই সাউথ ব্লকে ব্যস্ততা ছিল তুঙ্গে। আজ দুপুরে হোয়াইট হাউস থেকে সরাসরি ফোন আসে প্রধানমন্ত্রী মোদির দপ্তরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 40 মিনিট কথা বলেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং ছিল একটি হাই স্টেক ডিপ্লোম্যাটিক মুভ। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতকে একটি বড় বার্তা দেওয়া হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভারতের অবস্থান কি হতে চলেছে তা নিয়েই মূলত এই আলোচনা। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে বর্তমান সংকটে ভারতকে আমেরিকার পাশে অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখতে চায় ওয়াশিংটন। দুই, অপারেশন এপিক ফিউরি, চূড়ান্ত পর্যায়ে রণকৌশল। আপনারা কি জানেন কেন আজ সারা পৃথিবীর বুক কাঁপছে? তার নাম অপারেশন এপিক ফিউরি। এই সামরিক অভিযান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্বযুদ্ধের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে কালো মেঘ। মার্কিন নেভি এবং তাদের মিত্র শক্তি এই অঞ্চলে মোতায়েন করেছে অত্যাধুনিক রণতরী। লক্ষ্য একটাই, শত্রুপক্ষের গতিবিধি স্তব্ধ করে দেওয়া। কিন্তু এই এপিক ফিউরি কি কেবল একটি সামরিক মহড়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ধ্বংসের ছক? এবার আসা যাক মূল সমস্যার কেন্দ্রে। মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে ওমান এবং ইরানের মধ্যবর্তী এক চিলতে জলপথ হরমুজ প্রণালী। কিন্তু এই ছোট্ট পথটি এখন বিশ্বের গলার কাঁটা কেন? এক, শক্তি সরবরাহ। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। দুই, অবরোধের আশঙ্কা। বর্তমানে সেখানে যে অবরোধ বা ব্লকেজ তৈরি হয়েছে তার ফলে থমকে গেছে তেলের জাহাজ। তিন, জ্বালানি সংকট। যদি এই পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তবে বিশ্বের প্রতিটি কোণায় তেলের দাম আকাশ ছোঁয়া হবে। পেট্রোল ডিজেলের জন্য হাহাকার শুরু হবে। চার, বিপদে ভারতের জ্বালানি নিরাপত্তা। ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। আমাদের দেশের শক্তির চাহিদার সিংহভাগ মেটানো হয় মধ্যপ্রাচ্য থেকে আসা তেল দিয়ে। কিন্তু অপারেশন এপিক ফিউরির প্রভাবে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় ভারতের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। ভারত এখন এক নাজুক অবস্থানে দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত বন্ধুত্ব বজায় রাখা, অন্যদিকে নিজের দেশের কোটি কোটি মানুষের পকেটে টান পড়তে না দেওয়া। যদি সরবরাহ বন্ধ থাকে তবে ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সুনামি আসতে পারে। প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের সঙ্গে কথোপকথনে এই বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন বলে খবর। কূটনৈতিক দাবার চালে কে জিতবে? ট্রাম্প জমানার বিশেষত্ব হল সরাসরি এবং কঠোর সিদ্ধান্ত। ট্রাম্প চাইছেন ভারত যেন এই সংকটে কেবল দর্শক না থেকে সরাসরি মধ্যস্থতাকারী বা আমেরিকার সামরিক স্বার্থের পক্ষে দাঁড়ায়। কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি সর্বদা কৌশলগত স্বায়ত্তশাসনে বিশ্বাসী। ভারত কোনো পক্ষের দাবার খুঁটি হতে চায় না, বরং বিশ্ব শান্তি এবং নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এরপর কি? বিশ্ব এখন উত্তপ্ত কড়াইয়ের মতো ফুটছে। 25শে মার্চের এই মোদি ট্রাম্প কথোপকথন আগামী কয়েক মাসের বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে। অপারেশন এপিক ফিউরি যদি সফল হয় তবে আমেরিকার প্রভাব আরও বাড়বে। কিন্তু যদি এই সংঘর্ষ দীর্ঘস্থায়ী হয় তবে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় বিপদ অপেক্ষা করছে। হরমুজ প্রণালীর জল কি শান্ত হবে, নাকি এই আগুনেই পুড়বে বিশ্ব অর্থনীতি? এই মুহূর্তে আমাদের কাছে আসা খবর অনুযায়ী ভারতীয় নৌবাহিনীকে ভারত মহাসাগরীয় অঞ্চলে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। আমরা কি এক নতুন বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? এখন এই প্রশ্ন গোটা বিশ্বের।